तवन्तस्य सहस्रशन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणया वसीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकरं वसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतो वसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वासरेण्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैरयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतीं देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ईशय गुसाइर करी चरणवंदन যাহা হইতে বিঘ্ননাশবিষ্ঠপুরং বঞ্ছাকল্পতরুভৃষ্টকৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्य स्खलत्पादगतिर्मो स्वकृपादष्टिदानेन सन्तुष्टन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री युगलगीतं श्रीबादरायणी उवाच गोप्यो कृष्णे वनं याते तमनद्रुतचेतस कृष्णलीलानुगायन्त्या निन्यो दुःखेन पाशराम् कलिजुग पावन अवतार नदिया बहे लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये दिव्य সেই হরিকথা প্রসঙ্গে जय निताई गौर हरि श्री सुखदेव महाराज
পরীক্ষিত মহারাজকে সেই যুগল গীতির কথা বর্ণনা করছেন। ব্রজগোপীগণের যে দিব্য বিরহ, সেই বিরহ প্রাতকাল থেকে আরম্ভ করে যতক্ষণ সাক্ষাৎ গোবিন্দ গোষ্ঠ থেকে ফিরে না আসছে, এই এত বিলম্ব সময়, এই এত বিশদ সময়টি তারা কিভাবে অতিবাহিত করেন, সেই প্রসঙ্গে সুখদেব মহারাজ সেই যুগল গীতের দ্বারা সাক্ষাৎকার দিচ্ছেন। বাম বাহুকৃত বাম কপোলো বলগিত ভ্রূরধরার্পিত বেণু কোমলাঙ্গুলিभिराश्रित मार्गम गोप्यो ईरयति यत्र मुकुंद व्योमयान वनिता सह सिद्धैर विस्मितास्तदुपधार्य सलज्जाः काम मार्गण समर्पित चित्ता कश्मलम ययूरपस्मृत नित्य। সুখদেব মহারাজ বলছেন, হে গোপ্য, হে গোপীগণ, বাম বাহুকৃত বাম কপোল, এবং যার বলগিত ভ্রু সবসময় নর্তন করছে এমন দিব্যতার ভ্রু, এমন যে সাক্ষাৎ মুকুন্দ তার অধরেই অর্পিত আছেন সেই দিব্য বেণু, সেই বেণুতে সাক্ষাৎ কোমলাঙ্গুলি চলায়মান। ওই জন্য বলছেন কোমলাঙ্গুলিভিরাশ্রিত মার্গম, আশ্রয় করেছেন যত্র ইরয়তি, যারা এইরকম এইভাবে তিনি বংশী বাদন করছেন, তখন আকাশচারিণী সেই দেবীগণ সিদ্ধগণ নিজের নিজের পতিদেবীর সঙ্গে বিদ্যমান থাকলেও সেই বেণুগীতির শ্রবণ করে সর্বপ্রথম তারা বিস্মিতা হয়েছেন। পরেই তাদের সাক্ষাৎ কামবাণীর দ্বারা চিত্তটা বারবার বিদ্ধ হয়েছে, তাদের নিবিষ স্খলিত হয়ে গেছে। সলজ্জা ভাবে তারা মোহকে প্রাপ্ত হয়েছে। আমাদের আচার্যগণ বলছেন, কৃষ্ণের সঙ্গে রাত্রিকালে যে সমস্ত মহাভাববতী গোপীগণ দিব্য রাসোৎসবের লীলারস আস্বাদন করেছেন, আর দিবাভাগে যখন গোবিন্দ বনে চলে গেছেন, গমন করেছেন, তখন তারাই হচ্ছেন সেই যুগল গীতে কৃষ্ণের দিব্য বেণু মাধুরীর কথা বর্ণনা করছেন। আর গোবিন্দের এই বেণু মাধুরী হচ্ছেন একটি অন্যতম মাধুরী, বড় উৎকৃষ্টতা। যেহেতু ইতিপূর্বে সুখদেব মহারাজ পৃথকভাবে বেণুগীতির কথা বর্ণনা করেছেন, কিন্তু সেই বেণুগীতে গোপীগণের ভাব হচ্ছেন পূর্বরাগের দশা। তারা এখনো কেউ গোপীগণ গোবিন্দকে দর্শন করেন নাই, শ্রবণ করেছে বা কেউ স্বপ্নে দেখেছেন, কিন্তু এখন যে বেণুগীতের বর্ণনা করছেন এটা হচ্ছেন মহারাসের পরে, রাসোৎসবের পরে গোপীগণের কৃষ্ণের সঙ্গে মিলনের
সেই পরভূমিতে এই দিবাভাগীর বিরহীতে তারা এইরকম দিব্য সেই বেণুগীতের স্বরূপের বর্ণনা করছেন, মাধুরীর কথা। কিন্তু শ্রী গোসাইপাদ বলছেন, যেহেতু রাধা গোবিন্দের এই রসতত্ত্বের লীলা বড় অপ্রাকৃত, তো সাধারণ বুদ্ধির দ্বারাই আমাদের বোধগম্য হয় না, আমরা সহজভাবে জানতে পারবো না, কেননা খুবই কঠিন হয়ে ওঠে। কিন্তু তার জন্য কি করতে হবে? শিলজী গোস্বামী চরণ বলছেন, এর জন্যই আমাদের ব্রজদেবীগণের শ্রীচরণ আশ্রয় করতে হবে। তাদের কৃপা ছাড়া আমরা কিছুতেই এই দিব্য রাধা গোবিন্দের বা গোবিন্দের দিব্য এই লীলারসের মধ্যে প্রবেশ করার আমাদের সেই যোগ্যতা হয়ে ওঠে না। ওই জন্য ওনাদের কৃপা বড় দরকার। ওই জন্য বলছেন, জয়তি ব্রজদেবী রাম অপূর্বা মহিমাবলী, यदा लंबन बलाद एव तद्गीतं व्याचिकीर्षति। যেহেতু ব্রজদেবীগণের সে অপূর্ব মহিমা বলশালী, তারা সর্বোৎকৃষ্ট রূপে বিরাজমান আছেন, যাদের মহিমার আশ্রয়ে তারাই এই দিব্য সেই গীতের আলোচনা করতে পারেন বা ইচ্ছা জেগেছে। ওই জন্য ব্রজদেবীগণের কৃপা ছাড়া এই মহাভাবীর হৃদয়ে তারাই হচ্ছেন সেই মহাভাব দিব্য মুখনিঃসৃত এই দিব্য গোবিন্দের বচনামৃত। এটা কারা বর্ণনা করছেন? বলছেন ব্রজদেবীগণ বর্ণনা করছেন। তারা সকলেই হচ্ছেন মহাভাগবতী। যারা মহাভাগবতী, তাদের মুখনিঃসৃত দিব্য মহাভাবের দ্বারাই গোবিন্দের এই দিব্য রচনাবলী বর্ণনা করতে পারে, আর তো কেউ পারে না, না তো কেউ উপলব্ধি করতে পারবে, না জানতে পারবে, সমর্থ হবে না। ওই জন্যে শ্রোতা বক্তা সকলেই সেই ব্রজবালাগণের করুণাকে কেবলমাত্র সম্বল করে, আশ্রয় করে এই দিব্য বিনুমাধুরী এবং গোবিন্দের দিব্য লীলা মাধুরীকে আস্বাদন করা যায়। কেউ যদি ভাবে আমি সমর্থবান, আমি আমার জ্ঞানের দ্বারাই আমি আশ্রয় করতে পারবো, জানতে পারবো, কিন্তু জানা যায় না। তাই জন্য বলছেন, জয়তি ব্রজদেবী নাম অপূর্বা মহিমাবলী, যদা আলম্বন বলাদ এব তদ্গীতং ব্যাচিকীর্ষতি। ইনাদের কৃপা চাই। এই দিব্য যুগল গীতে বেণুমাধুরী দুইটি শ্লোকে অবলম্বিত করে বলেছেন, দুইটি শ্লোক করে। একটি শ্লোকের দ্বারা অন্যায় হয় না, দুইটি শ্লোকের দ্বারা। প্রথম শ্লোকে সাক্ষাৎ গোবিন্দের রূপ, লীলা এবং সেই বেণুমাধুরীর কথা বর্ণনা করেছেন। বাম বাহকৃত বাম কপোল বলকিত ভ্রূরধরার্পিত বেণু। আর দ্বিতীয় শ্লোকে কি বলেছেন? গোবিন্দের দিব্য এই মোহন বেণুর স্বরের দ্বারা এই বৃন্দাবনের স্থাবর জঙ্গমের যে কি অবস্থা, তারা যে কেমন ভাবে বিমোহকে প্রাপ্ত হয়েছে, এটা দ্বিতীয় শ্লোকে বর্ণনা করছে। এই যুগল গীতে যেহেতু ব্রজদেবীগণের ইউথ তো কোনো একটা নয়, কোটি কোটি ইউথ আছে, কোটি কোটি ইউথ। কিন্তু এই যুগল গীতিতে এমন রূপে বর্ণনা করেছেন না, সকলের বাণীকে সংগ্রহ করা তো সম্ভব না, কিন্তু এমন ভাবে বর্ণনা করেছেন
যেন কোনো ব্রজবালা নিজের প্রিয় সখী সম্বোধন করে বলছেন, কেউ বা মা যশোদাকে সম্বোধন করে কৃষ্ণের দিব্য বেণুর কথা বর্ণনা করছে। ভিন্ন ভিন্ন শ্লোকে অনেক যুথ আছে গোপীগণ, কিন্তু এর দ্বারাই প্রমাণিত এটাই হয় এই যুগল গীতের মধ্যে সকলের কথা বলা আছে, অল্প অল্প কিছু সখারও বলছে, এতে কোনো দোষ হয় নাই। সুখদেব মহারাজ ওই জন্য এই যুগল গীতে প্রাতের কথা বলেছেন, মধ্যাহ্নের লীলাও কথা বলেছেন এবং অপরাহ্ন লীলার কথা বলেছেন, যেহেতু প্রাতকাল থেকে সায়াহ্ন পর্যন্ত সাক্ষাৎ গোবিন্দ রামকৃষ্ণ গোচারণে বিদ্যমান থাকেন। ওই জন্য এই তিনটি কালের নির্ণয় করে সুখদেব মহারাজ দিব্য রূপে বর্ণনা করেছেন। আমাদের আচার্য অনুসারে সনাতন গোস্বামী বর্ণনা করছেন যে ব্রজদৈবীগণ যখন কৃষ্ণের বনগমনের ভাব যখন দেখেছেন, সেই বনগমনের নিমিত্ত তারা গৃহের থেকে ওই যাওয়ার সময় গোবিন্দের আর গৃহাগমন পর্যন্ত এই এতটা যে সময় সাক্ষাৎ গোবিন্দের যে দিব্য দিব্য বনের ক্রীড়া খেলা লীলা বলতে কি বোঝায়, গোবিন্দের যে সমস্ত বন্য ক্রীড়াগুলি আছে, খেলা করছেন, কত আনন্দের সাজগুজ হচ্ছে, কেমন সখাগণের সঙ্গে এক বন থেকে আরেক বনান্তর ভ্রমণ করে চলছেন, সেই যে দিব্য আনন্দ, এটা যেরকম গোবিন্দ এবং সখাগণ আস্বাদন করছেন, মহারাজ তার থেকে অধিক আস্বাদন ব্রজগোপীগণ করছে। কি দিব্য কথা! আর সেটাই হচ্ছেন তারা পরস্পর পরস্পর বন্য ক্রীড়াটাকেই বর্ণনা করছেন, সেটি হচ্ছেন গীত। প্রথমে যখন গোবিন্দ প্রবেশ করছেন না বনেতে, কেবল কি বিরহ বিরোহিনী সমস্ত ব্রজগোপীগণ, আর কেউ বিরহ এই ব্রজে কি নাই? সনাতন গোস্বামী পাদ বলছেন বিরহ আরো আছে, কারা জানে? এই বৃন্দাবনের লতা পাতা বৃক্ষ, এই পক্ষীগণ যারা বৃক্ষের ডালে বসে অনেক আকাঙ্ক্ষা করছেন যে প্রাতঃকাল হলেই সাক্ষাৎ গোবিন্দ দর্শন পাব। বৃক্ষগুলি মনে মনে ভাবছে যে প্রাতঃকাল হলেই সাক্ষাৎ গোবিন্দ আসবে, তার অঙ্গস্পর্শ আমার লতারূপী এই পত্রের দ্বারাই আমি করতে পারবো। এই বৃক্ষের তরুতলে তিনি ত্রিভঙ্গিম ঠামে দিব্য এই বংশের নিনাদ করবেন। সমস্ত বৃক্ষ এবং এই বৃন্দাবন সেও বিরহে আকুলতা হয়েছে, স্থাবর জঙ্গম ইত্যাদি। কেন সকলেই হচ্ছেন মূর্তিমন্ত, সকলেই সাক্ষাৎ গোবিন্দের দিব্য সেই রসকে আস্বাদন করতে সমর্থবান, কেউ কম নয় মহারাজ। ওই জন্য তাদের যে সারা রাত্রির যে দিব্য বিরহ, যারা বিরহে বিদ্যমান আছে স্থাবর জঙ্গমগুলিকে, গোবিন্দ সেখানে এসে বেণুবাদন করে সূচনা দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, এই দেখো আমি এবার এসে গেছি। বৃন্দাবনের আগমন বার্তাটা ঘোষণা করলেন বেণুবাদনে। আর যখনই বেণুগানের এই শব্দ ব্রহ্ম সাক্ষাৎ গোবিন্দের বেণুর ছিদ্রের থেকে বহির্গত হলো না, তখন সমস্ত স্থাবর জঙ্গমগুলি নিজের ধর্মের বিপর্যয়। সে কি কথা! ধর্মের বিপর্যয় হয়ে যায়,
বলছে মহারাজ হয়ে যায়। এ তো কোনো সাধারণ শব্দ ব্রহ্ম না। যেই মুরলী নিত্য নিরন্তর সাক্ষাৎ গোবিন্দের অধর সুধা পান করছে, তাহলে বলুন সেই বংশীর ছিদ্রের থেকে কি কোনো সাধারণ শব্দ ব্রহ্ম বাইরে বেরোবে? অসাধারণ শব্দ ব্রহ্ম বেরিয়েছে। যেই শব্দ ব্রহ্মের প্রত্যেকটি সুরেতে মহারাজ রস মাখানো আছে। ওই জন্যে স্থাবর জঙ্গম তারা নিজের ধর্মের বিপর্যয় ঘটে গেছে। শতই ইচ্ছা করে না, তো শতই নিজে নিজেই হচ্ছে। এতটাই এই ব্রজের প্রেম। যখন শ্যাম সুন্দর এই বৃন্দাবনের বনবিধিকাতে ভ্রমণ করেন, কেমন তার ভাব হয়। যমুনা তীরে ধীরে চলু মাধব, মন্দর মন্দ মধুর বেণুবায়, ইন্দু বরণ ব্রজ বুধু কামিনী, স্বজন তিজিয়া বনে ধায়। অসিত অম্বর অসিত সরসী রূহ। আর এই ব্রজবালার গণের মনের মধ্যে কেমন দশা হয়েছে? অসিত সরসী রূহ। যেহেতু পদ্মফুল খুব কোমল হয়, কিন্তু আজ ব্রজবালাগণের কাছে সেটা অসিতের মতন মনে হচ্ছে, ছুরির মতন। অসিত কুসুম হিমকর। ইন্দ্র নীলমণি উদরে মরকত, শিখি চূড়া অহিবর। গোধূলি ধূসর বিশাল বক্ষস্থল, গোছাদ রজ্জু কন্দে। দেখি অপরূপ রূপ মনোহর, জ্ঞান রসের জ্ঞান করে। গোধূলি ধূসর বিশাল বক্ষস্থল, যার অঙ্গ, যার কুঞ্চিত কেশ গৌরজির দ্বারায় দিব্য দিব্য তার অলকাবলি হয়েছে। যেন মনে হচ্ছে নবীন শৃঙ্গার হচ্ছে। কেন কারো অঙ্গ যদি ধুলায় দূষিত হয়, দেখতে তো ভালো লাগে না, সৌন্দর্য তো নষ্ট হয়ে যায়। কিন্তু বড় আশ্চর্যের কথা, গোবিন্দের শ্রী অঙ্গে যখন গাভীগণের শ্রীচরণ থেকে রজ উচ্ছ্রিত হয়ে লেগেছে, অলকাবলিতে লেগেছে না, তখন মনে হচ্ছে যেন নতুন শৃঙ্গার। এতে কোনো শোভার হ্রাস হয় নাই, বরঞ্চ শোভাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। ওই জন্য বলছেন গোধূলি ধূসর বিশাল বক্ষস্থল, গো ছান্দ রজ্জু করে। দেখি এই অপরূপ রূপ মনোহর, জ্ঞান রসের জ্ঞান হরে। রূপটা দিব্য মনোহর। যদি এইরকম মনোহর রূপ গোবিন্দের হয়, আর তিনি এই বৃন্দাবনের বীথিকাতে ভ্রমণ করছেন, তাহলে যে সমস্ত স্থাবর জঙ্গমগুলির দশা কি হবে? যদি স্থাবর জঙ্গমেরই এইরকম দশা হয়, তাহলে ব্রজদেবীগণের কি দশা হবে? এ তো বলা বড় বাহুল্য। তারা তো সকলেই বাস্তবিক মহাভাবতী। তাহলে তো মন চিত্ত সব অস্থির হয়ে যায়। নবীন মেঘের ছটা জিনিয়া বরণ ঘটা, ভালে কোটি চন্দনের চাঁদ। গোবিন্দের দিব্য রূপটা কেমন! শিরে শিখি শ্রীখণ্ড, ঝলমল করে গণ্ড। মুখ মণ্ডল মোহন ভাঁড়। কেউ গোবিন্দের এইরকম রূপ দর্শন করার পর না আর থাকতে পারা যায় না। যদি সেই রকম রসিক হয়, সেই রকম ভাবুক হয়, নির্দ্বন্দ্ব নির্বিকার,
যারা সর্বত্যাগী নিষ্কিঞ্চন পরমহংস দশাকে প্রাপ্ত হয়েছে, তারা যখন শ্রীবিগ্রহের দর্শন করেন না, তখন তারা নিজের মতন আর থাকতে পারে না, ডুবে যায়, ওই রূপেতে ডুবে যায়। কেন? রূপের ছটাটাই এমন স্থিতি প্রাপ্ত করেছে, এমন শোভাকে প্রাপ্ত করেছে, যেন অনন্ত কোটি আনন্দের সাগর হচ্ছেন ওই সাক্ষাৎ দিব্য গোবিন্দের মুখমণ্ডল। তারা ডুবে যায়। আর এনারা হচ্ছেন সাক্ষাৎ মহাভাবতী গোপীগণ। শিরে শিখি শ্রীখণ্ড ঝলমল করে গণ্ড, মুখ মণ্ডল মোহন ফাঁক। রাম কানু দোহে ভুবন মোহন বেশে, বনে যায় গোধন লইয়া। সিংহা বেনু লাখে লাখে বাজায় ব্রজ বালকে, ডাকে সবে সাঙ্গলি বলিয়া। কেউ বেনু বাজাচ্ছে, কেউ শৃঙ্গা বাজাচ্ছে। সিংহের দ্বারা তৈরি, তাকে বলে শৃঙ্গা। অনেক সখাগণ আছেন তো, সকলের দিব্য মনের কি উত্তাল আনন্দ। সোনার নুপুর তাড়বালা, আপদ লম্বিত বনমালা। আপদ আজান লম্বিত, আপদ মানে আজান লম্বিত। একবারে শ্রীচরণ, সেই পদকটি শ্রীচরণকে বারবার যেন স্পর্শ করছে, এমন বনমালা। ওই জন্য বলছেন আপদ লম্বিত বনমালা। রঙ্গী সব সঙ্গী শিশুধায়, ধড়ায় অঞ্চলাচলে ঘণ্টার মনোরলে, ভাব করে কেহ নাচে গায়। বৃন্দাবনের নবমসৃণ বালুকা তো একবারে সিক্ত বালুকা। বৃন্দাবন দেবী তিনি গোবিন্দের এই বিহার ভূমিকে এমন ভাবে তৈরি করেছেন, যাতে কোনো প্রকারের গোবিন্দের শ্রীচরণে কষ্ট যাতে না হয়, এমন ভাবে তৈরি করেছেন। ধ্বজ বজ্রাং কুশ চিহ্ন, রুহি যায় ভিন্ন ভিন্ন, তাহে অলি বসি করে গান। গোবিন্দ যখন চলে যাচ্ছেন না, তখন সেই শ্রীচরণের তার ধ্বজ বজ্রাঙ্কুশের দিব্য দিব্য দাগগুলি পড়ে গেছে। ভ্রমরা সেই দাগগুলিতে বসে যেন গোবিন্দের গুণগান বাখান করছে। জ্ঞান দাসেতে বলে কি আনন্দ যমুনা কুলে, হেরি দুই ভাইয়ের বয়ান। এই যমুনা কুলেতে কি দিব্য আনন্দের উত্তাল তরঙ্গ মারা। তবেই তো বলছেন বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে এই বংশীর শব্দের দ্বারা তিনি সকলকে, সমস্ত স্থাবর জঙ্গমকে জানিয়ে দিলেন, এই দেখো তোমাদের চিরাকাঙ্ক্ষিত আমি তোমাদের কাছে এসে গেছি। তখন তাদের ধর্ম বিপর্যয় হয়ে গেল। কেমন হয়ে গেল? তারা কি করতে আরম্ভ করেছে? তখন আমাদের আচার্যগণ বলছে, তুষ্ণিকান মুখরি করুত। যে চুপ ছিল না, সে খুব কথা বলতে আরম্ভ করল। যে কিছু বলতে পারতো না, কিন্তু যখনই তার কর্ণ বিবরে এই দিব্য মোহন মুরলীর ধ্বনি প্রবেশ করেছে না, ও মা, সে দেখি দিব্য দিব্য কথা বলতে আরম্ভ করেছে। তুষ্ণিকাম মুখরি করোতি, অমুখ মুখ করোতি ইতি মুখরি করোতি। আর মুখরাম তুষ্ণিং করোতি অম্বসাম। যে খুব কথা বলে না, সে কিন্তু চুপ হয়ে গেল। তার আর মুখে কোনো শব্দ নেই।
যেরকম পক্ষীগুলো খুব চঞ্চল, খুব খুব কথা বলে, পাখিগুলি কোনোদিন স্থির থাকতে পারে না, যতক্ষণ থাকবে ততক্ষণ তারা চিৎকার করবে, শব্দ করবে ওই বৃক্ষের ডালে বসে। কিন্তু মহারাজ যখনই এই গোবিন্দের বংশীর শব্দ তাদের কর্ণবিবরে প্রবেশ করেছে না, সঙ্গে সঙ্গে নির্ধেতা ও মৌন চিত্তা, তারা সকলে মৌন হয়ে গেল। এই যে মুখরা তুষ্টিম তুষ্ণিকম তুষ্ণিম কায়তি অম্ভসা, চুপ হয়ে গেল। জল কেমন হলো? অম্বসা স্তম্ভম স্তব্ধবতাং দ্রবং দ্রুতমতি স্নিগ্ধত্বমু গৌরসাম। জল তো খুব তরল, জমে গেল, জমাট বাঁধানো পাথরগুলি গলতে আরম্ভ করেছে। যমুনা তো খুব কল্লোল শব্দ করতে করতে প্রবাহ হচ্ছে। আর যখনই গোবিন্দের এই বেণুর স্বরের আলাপ হলো না, শব্দ ব্রহ্ম প্রবেশ করেছে, তরল বস্তু তো জল জমে গেছে, আর যায় না। পাথরগুলি গলতে আরম্ভ হলো, জলের মতন গলে চলছে, ঝরঝর করে গলে চলছে। এটা হচ্ছে বংশীর স্বভাব। এইরকম অবস্থা বিপর্যয়কারিণী এই সাক্ষাৎ বংশী, এই বংশীকে যখন সাক্ষাৎ অধরে বিন্যস্ত করেছেন গোবিন্দ, তখন সুমধুর পঞ্চম স্বরেতে গান করতে আরম্ভ করলেন। এখন গান করছেন না, আর নাই, অস্থির হয়ে গেছেন। আর বাস্তবিক বংশীর স্বরেতে যে এমন কি আনন্দ আছে, যে আনন্দের প্রভাবে স্থাবর জঙ্গমের যদি এইরকম দশা প্রাপ্ত হয় মহারাজ, তাহলে সাক্ষাৎ যাদের কর্ণবিবর বাস্তবিক রূপে বিদ্যমান আছে, তারা যদি শ্রবণ করে তাদের স্থিতি কি হবে? স্থাবর জঙ্গমের এই স্থিতি। ওই জন্যে পঞ্চম সুরে সাক্ষাৎ গোবিন্দ বাঁশি হয়ে যাচ্ছে। যেরকম গোবিন্দের বাঁশি সকলের মনটাকে আকর্ষণ করে নেয়, কাউকে বাকি রাখে না, কেউ বাঁচতে পারে না তার এই বংশীর স্বরের দ্বারা, বলপূর্বক প্রবেশ করে নেয়। পূর্বদিনে দেবগণিতাগণ এবং দেবগণের সঙ্গে যখন বিদ্যমান হইবে, সাক্ষাৎ কৃষ্ণের উত্তর গোষ্ঠকালে তারা গোবিন্দকে দর্শন করতে এসেছেন, কিন্তু তৎক্ষণাৎ তারা কিন্তু গোবিন্দকে দর্শন করার সৌভাগ্য পান নাই। গোবিন্দ যেহেতু গৃহের মধ্যে প্রবেশ করে গিয়েছেন, আর তারা গোবিন্দকে দর্শন করার সৌভাগ্য পান নাই, তখন তারা কি করলেন? সেই বৃন্দাবনে আকাশ পথেতে রাত্রি যাপন করলেন। আর সারা রাত ওইটাই চিন্তা করলেন যে আমরা সেই দিব্য এই নবীন নাগরকে আমরা দর্শন করবো প্রাতকালে। এই আশাতে রাত্রিকালে সেই সমস্ত দেবলনাগণ এবং সিদ্ধ চারণগণ তারা অপেক্ষা করছেন। কি আশা? ও যে দর্শনের উৎকণ্ঠায় আকাশ মার্গে রাত্রিটা যাপন করলেন। তাদের মনের মধ্যে মহারাজ খুব বিরহ। গোবিন্দ দর্শন করতে গেলে না অপেক্ষা করতে হয়। এই অপেক্ষাটাই হচ্ছেন সাধকের জীবনেতে গোবিন্দ দর্শনের লালসাকে আরো দ্বিগুণ বর্ধিত করে, আরো বাড়িয়ে দেয়। গেলাম, দর্শন পেলাম, তো মহারাজ এই দর্শনের সেই আনন্দ নাই।
যতক্ষণ গোবিন্দ দর্শনে আমাদের জীবনে অপেক্ষা এবং জীবনে যতক্ষণ না আসবে ততক্ষণ গোবিন্দ দর্শনের আনন্দ উপভোগ হবে না। মহারাজ, অপেক্ষা চাই, প্রতীক্ষা। আমি বারবার চেষ্টা করছি, কিন্তু কি আশ্চর্য, দর্শন করার সৌভাগ্য পাচ্ছি না। তখন না সাধকের মনের মধ্যে উৎকণ্ঠাটা আরো বেশি বাড়বে। আর এই উৎকণ্ঠাই তো চাই। যতক্ষণ উৎকণ্ঠাটা তীব্র না হচ্ছে ততক্ষণ সেই দিব্য প্রেম রসের অনুভূতি হবে না, সেই আস্বাদনটা আমাদের জীবনে হবে না। ওই জন্যে দেবলনাগণ তারা এই রাত্রি যাপন করছেন বড় উৎকণ্ঠার সঙ্গে। দেখতে পান নাই তো ভালো করে, উত্তর গোষ্ঠীতে সাক্ষাৎ গোবিন্দ গৃহের মধ্যে প্রবেশ করে গেছে, আর নাই, সব অপেক্ষা করেছেন সকাল। রাত্রিটা ঘুমিয়ে কাটান নাই। শ্রী গোসাই পার বলতেন তারা এই উৎকণ্ঠার সঙ্গে ওই চিন্তন করতে করতে সারা রাত কাটাচ্ছেন, প্রাতকালীন অপেক্ষা করছেন কখন অরুণোদয় হবে। এরা কারা? বলে সিদ্ধ। সিদ্ধ হচ্ছেন যারা মন্ত্র সিদ্ধ। এই মন্ত্র সিদ্ধের দ্বারা যারা ক্রমে দেব যোনিকে প্রাপ্ত হয়েছে। এটা একটা যোনি, যেরকম মনুষ্য যোনি এরকম দেব যোনি। মন্ত্র সিদ্ধির দ্বারায় ক্রমানুসারে দেবতা হয়েছে। ওই জন্য ইনারা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যখন আবির্ভাব হয় তখন কবিরাজ গোস্বামী পাদ বলছেন না, অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধ চারণ স্তুতি নৃত্য করে বাদ্য গীতে। এই সিদ্ধ চারণগণ, এই দেবগণ যারা নিজের মন্ত্র সিদ্ধের দ্বারায় দেবজনীকে প্রাপ্ত হয়েছেন, তারাই হচ্ছেন অপেক্ষা করছেন অনাবৃত স্থানে থেকে সাক্ষাৎ সেই কৃষ্ণের বেণুবাদনের মুদ্রা এবং তার যে সৌন্দর্য লীলা রসকে তারা আস্বাদন করছেন। দর্শনে বেণুনাদ শ্রবণ করে তাদের না প্রেম ও মোহ হয়েছে, আর তারাই বর্ণনা করছেন। ওই জন্যে প্রথমে তাদের কথাই বললেন, ব্যোময়ান বনিতা ব্রজৌকশা। ব্যোময়ান, প্রথমে তাদের কথাই বললেন, কেননা তারাই সর্বপ্রথম প্রতীক্ষা করছেন গোবিন্দ দর্শনের জন্য। ওই জন্য গোপীগণ ওনাদের কথাটাই প্রথমে বর্ণনা করলেন। ব্রজদেবীগণ বলছেন, হে সখী, গোবিন্দের যে দিব্য বেণুবাদনের মুদ্রা, কেমন দশাটা, কেমন ভাবে দাঁড়িয়েছেন, তার প্রত্যেকটি অঙ্গ ভঙ্গি হচ্ছেন রসায়িত। কোনটাই কিন্তু বিতৃষ্ণা প্রাপ্ত নয়, রসায়িত। কেমন ভাবে দাঁড়িয়েছেন, বাম বাহুর উপরে বাম কপলকে স্থাপন করেছেন। আর কেমন করেছে, গ্রীবাতে তার ঈষদ মন্দ মন্দ মারার পরিবর্তন, ঈষদ পরিবর্তন আছে, মানে বক্রতা একটু বাঁকিয়ে রেখেছেন। আর এই বক্র দৃষ্টি যখন এসে উপস্থিত হয়েছে না, তখন ঊর্ধ্বভাগে যখন ঘাটটা বাঁকিয়েছেন না, সঙ্গে সঙ্গে দৃষ্টিটা ঊর্ধ্ব অবলোকন হয়েছে, উপরের দিকে দৃষ্টি একটু। আর এতে কি প্রকাশ পায়? এতে এইটাই প্রকাশ পায়, গোবিন্দ বাঁশি তো বাজাচ্ছেন, কিন্তু সেই বাঁশি বাজানোর মধ্যে অভিনিবেশটা কত তীব্র। কোনো অবহেলা করে বাঁশি বাজাচ্ছে না, হ্যাঁ বাজাতে হয় বাজাচ্ছে না, অভিনিবেশ আছে, গাঢ় অভিনিবেশ। এতটাই অভিনিবেশ
সেই অভিনিবেশের কারণেই তো বংশীর ছিদ্রের থেকে রসের বিকর্ণ চারিদিকে পরিব্যাপ্ত হচ্ছে। ওই জন্য গোবিন্দের সেই বেণুবাদনীর মুদ্রায় তার সেই সুপ্রসিদ্ধ ত্রিভঙ্গি মঠা কুঞ্চিত কেশ। গোবিন্দের অনেক রকমের অঙ্গভঙ্গি আছে, কিন্তু সম্পূর্ণ অঙ্গভঙ্গির মধ্যে সবার থেকে উৎকৃষ্ট এবং সকলের মনটাকে কেড়ে নেয় সেটা হচ্ছে ত্রিভঙ্গি মোঠা, বাঁকা। ওই জন্যে বাম জঙ্ঘার উপরে সেই দক্ষিণ জঙ্ঘান্তরে বিন্যস্ত করে সাক্ষাৎ সেই অধরে দিব্য সেই বেণুকে ন্যস্ত করে আর তিনি মোহন ও মুরলীর তিনি আলাপ করছেন। ব্রজেন্দ্র নন্দন সেই মহাভাবতী গণের সেই ভাব নেত্রের দ্বারা তারা যেন বাস্তবিক প্রত্যক্ষ রূপে গোবিন্দের এই রূপটাকে দর্শন করে আর বর্ণনা করছেন। ওই জন্য মহাভাবতী যারা, তাদের উক্তিতেও তো মহারাজ মহাভাব স্বরূপের উক্তি হবে, সেই রসের উক্তি হবে, রসেরই উদ্গার হবে। রসবতী যারা, তাদের এই দিব্য মুখনিসৃত কি হবে, বলছে রসেরই কথা হবে। তারাই এই সমস্ত কথা বলছে ভাব নেত্রের দ্বারা, যারা প্রত্যক্ষের মতন সাক্ষাৎ দৃশ্যমান হচ্ছে, তারা সেই বর্ণনাটা করছেন। কেন? এই বর্ণনাটা হচ্ছে সর্বোৎকৃষ্ট মনোজ্ঞ। অধরবিম্ব না, অধর, অধরে ন্যস্ত করেছেন। বিম্ব বললে দোষ হতো, একটা বাধা সৃষ্টি হতো। কেবল বলছেন অধরে ন্যস্ত করেছেন সাক্ষাৎ মুরলী। তাহলে এই বংশীর কতটা যোগ্যতা এবং কতটা সৌভাগ্য যে সাক্ষাৎ অধর বিম্বে নয়, অধরেতে স্পর্শ করার সৌভাগ্য লাভ করেছে এই দিব্য মোহন মুরলী। এর দ্বারাই কি বোঝা যায়? এটাই বোঝা যায় যে ব্রজসুন্দরীগণ তারা সেই বংশীর প্রতি, বেণুর প্রতি কেমন ভাবে ঈর্ষা প্রকাশ করছেন, ঈর্ষা প্রকাশ করছেন। আর বলে কি বলছেন? সখী হে, ও না মোরকে ক্ষণিক দাঁড়ায়ে শুনিয়া যাও, বাঁশি কেনে দুঃখ দে। ওই কানুর বাঁশিটি দুপুরিয়া ডাকাতি সর্বস্ব হরি বলে। ওই কানুর বাঁশিটা হচ্ছে ডাকাত। চোর বলতে পারতেন, তো বলছেন না, ডাকাত বলছেন এই জন্য কেননা বলপূর্বক হরণ করে নেয়। ডাকাত কাকে বলে? যে নিজের বলটাকে প্রকাশ করে মহারাজ সব ধন সম্পত্তিকে লুণ্ঠন করে নেয়, তাকেই তো ডাকাত বলে। চোর তো গোপনে গোপনে চুরি করে। ওই জন্যে সখীগণ বলছেন কি, কানুর বাঁশিটি দুপুরিয়া ডাকাতি সর্বস্ব হরি নিলে। হিয়া ধকধকি পরাণ পুতুলি, কেমরে এমতি কইলে। এমতি ব্যবহার না বুঝি তাহার, প্রীতি যাহার শনে। তার যে এরকম ব্যবহার, এটা আমি কি বুঝতে পারলাম না। তার সঙ্গে প্রেম প্রীতি বেগতি করিয়া বাঁশিটি সম্বর, মুই হব তব দাসী। চণ্ডীদাস বলে মোর মনে লয়ে, কালার সর্বস্ব ওই বাঁশি। ওই কানুর বাঁশিটাই হচ্ছে সবকিছু, যে আমাদের সবকিছু হরণ করে নিচ্ছে। কেন? যখন এই বাঁশিটা কর্ণবিবরে প্রবেশ করেছে, তো আর না নিজের মতন থাকা যায় না, ইচ্ছা করলেও থাকা যায় না। তখন কি দশা প্রাপ্ত হবে?
কেন তোমার মন তোমার কথা শোনে না? বলছে না না, এই তো বড় বিরক্তির কথা। কানের মধ্যে যখন বাঁশির দিব্য এই শব্দটা প্রবেশ করেছে মহারাজ, আর মন কোথাও লাগে না। মনমোর আর নাহি লাগে গৃহকাজে, আমার মন আর গৃহকাজে লাগে না। নিশিদিন কাঁদি সই হাসি লোকলাজে, দিন রাত কান্তি থাকি। আচ্ছা, কেবল যে বাঁশির এইরকম গুণ তা তো নয়, বাঁশির তো এরকম গুণ আছে। আবার কি জানেন তো, গোবিন্দের অঙ্গগন্ধের মধ্যে এরকম মহারাজ এরকম সর্বচিত্তাকর্ষক গুণ আছে, যেই গুণের দ্বারায় মহাভাবতী সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সমস্ত ইন্দ্রিয় বর্গে বারবার চঞ্চল করে তুলে, অস্থির করে তুলে গোবিন্দের অঙ্গগন্ধ এত তীব্র। বলছে হ্যাঁ, বাঁশির স্বরের দ্বারাই তো হবে। এই শব্দ তো শব্দ ব্রহ্ম বায়ুর দ্বারায় বায়ুকে আশ্রয় করে আর উড়তে উড়তে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই রকম অঙ্গগন্ধ, এই অঙ্গগন্ধ মারা ব্রজগোপীর মন এবং চিত্তকে মারা অস্থির করে তোলে, আর থাকা যায় না, নিজের মতন আর থাকা যায় না। তখন সে কি বলে? তখন বলে, ওই যে অঙ্গগন্ধটা যেখান থেকে এসেছে আমি শীঘ্র সেই কাছে তার কাছে দিতে চাই। অস্থির হয়ে গেছে তো, আর পারা যাচ্ছে না। তখন তাকে দর্শন করতে চায়, তার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বৃন্দাবনেশ্বরী বলছেন, কালার লাগিয়া হাম হব বনবাসী। শব্দ শুনেছে তো, আর থাকা যাচ্ছে না। বলছে কালার জন্য আমি বনবাসী হয়ে যাব। তাহলে বনে থাকলে কি হবে? বলছে বনে থাকলে আর তো কোনো ভয় নেই। যখন গোবিন্দ আসবেন তার সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই। তাই জন্য ঠাকুরানী বলছেন, কালার লাগিয়া হাম হব বনবাসী। কালা নীলে জাতিকুল প্রাণ নীলে বাঁশি। ওই কালা তো আমার জাতি কুল সব নিল, আর এই বাঁশিটি আমার প্রাণ নিয়েছে। এখানে প্রাণ শব্দের অর্থ হচ্ছে মন। আমার মনটাকে কেড়ে নিয়েছে। যখন মনটাকে কেড়ে দিল, তো বাকি ইন্দ্রিয় তো কোনো কার্যের নয় মহারাজ। কি হবে? কোনো তো কাজ নয়, অবশ হয়ে গেছে। সখীকে বলছেন, আরে সখী কি দারুণ বাঁশি, এত গুণ, এত সেই বাঁশির মধ্যে সমতা। বলছে হ্যাঁ, যাচিয়া যৌবন দিয়া হনু সেই স্বামীর দাসী। এই বাঁশির সুর শ্রবণ করে তার সঙ্গে তাকে ভালোবেসেছি, ওই জন্য তাকে সবকিছু দিয়ে ফেললাম। যাচিয়া যৌবন দিয়া হইনু স্বামীর দাসী। আমি শ্যামসুন্দরীর দাসী হয়ে গেলাম। কেমন ঈর্ষা প্রকাশ করছেন। এর মধ্যে ঈর্ষাও আছে এবং তার গুণও আছে। কেন গুণ না প্রকাশ করলে ঈর্ষা আসে না। কাউকে আপনি ঈর্ষা প্রকাশ করবেন, তার আগে গুণের প্রকাশ করতে হয়, তবেই ঈর্ষা আসে। গুণে দোষারোপিণী অসূয়া, এই অসূয়ার একটি বিশেষ অর্থ ঈর্ষা। কিন্তু এই ঈর্ষাটা কোনো নিন্দনীয় নয়। এই ঈর্ষাটা হচ্ছেন গোবিন্দের প্রতি দিব্য রসের উদ্গার। তাই খুব ভালোবেসেছে তো, ওই জন্য আর থাকা যায় না, আর থাকা যাচ্ছে না।
ওই জন্য বলছেন তরল বাঁশির বাঁশি নামে বেড়া জাল, সবার সুলভ বাঁশি রাধার হইল কাল। দেখো তো বাঁশিটা কেমন সরল, কোথাও তো বাঁকা না। যেরকম গোবিন্দ বাঁকাই বাঁকা, কিন্তু বাঁশি তো বাঁকা না। বুঝি গোবিন্দের থেকে বাঁশির গুণ বুঝি বেশি, তার ওইটাই তো অস্ত্র। জানেন, এই যুবতীগণের মনটাকে যদি আকৃষ্ট করতে হয় তো একমাত্রই বস্তু আছে, অস্ত্র, এটা বাঁশি। ওই জন্য বলছেন তরল বাঁশির বাঁশি, তরল বাঁশির বাঁশি, একেবারে সুন্দর, কোনো গাঁট নাই। নামে বেড়া যায় সবার সুলভ বাঁশি, কিন্তু রাধার হইল কাল। অন্তরে অসার বাঁশি। আচ্ছা, ভিতরে তো কিছু নাই, নাস্তি সার ইতিহাসার। এই বাঁশির ভিতরে কিছু আছে, আকাশ আছে, আকাশ, শূন্য স্থান। ওই জন্য বলছে অন্তরে অসার বাঁশি, বাহিরে সরল। ভিতরেও কিছু নাই আর বাইরেও একবারে সরল। পিবই অধর সুধা, কিন্তু উগারে গরল। গোবিন্দের দিব্য অধরামৃত পান করছে, কিন্তু বের করছে কি? আরে মহারাজ, যে বস্তু কেউ পান করলে সেই বস্তুকেই তো উদ্গার করে, কিন্তু তো উল্টো হয়ে গেল। বাঁশি কি পান করছে? সাক্ষাৎ গোবিন্দের দিব্য অধরামৃত পান করছে, আরে কি উগার করছে? বলছে বিষ। পিবয়ে অধর সুধা, উগারে গরল। যে ঝাড়ের বাঁশির বাঁশি, তার লাগি পাওয়া। ডালে মূলে উগারে উপারিয়া, সাগরে ভাষা। যেন মনে হচ্ছে এতটাই ঈর্ষাগ্রস্ত হয়েছেন, বাঁশি কি আর ছাড়ছেন না। বলছে যেই ঝাড়ে বাঁশি হয়েছে ওই ঝাড়টাকে উৎপাটিত করে সাগরে ভাসিয়ে দিব, ডুবিয়ে দেব, যাতে আর কোনোদিন এই বাঁশির ঝাড়ের দ্বারায় বাঁশি নির্মাণ যাতে না হয়। দ্বিজ চণ্ডী দাস কহে, বাঁশি কি করবে? সকলের মূল কারা, তারি না পারিবে। এই ব্রজদেবীগণের কেমন স্থিতি? ব্রজদেবীগণ বলছেন সাক্ষাৎ কৃষ্ণের অধরের দিব্য সেই অরুণিমা, সাক্ষাৎ তার মন্দ মন্দ মৃদু হাসি। আর সেই মৃদু হাসির গুণেতেই বাঁশি তো শুকনো। এই বাঁশি না, শুকনো বাঁশির দ্বারায় বাঁশি হয়, ভেজা বাঁশির দ্বারায় বাঁশি হয় না, ফেটে যাবে। শুষ্ক বাঁশের দ্বারাই বাঁশি হয়, বাঁশ কাঠির দ্বারায় এই বাঁশি তৈরি হয়েছে। কিন্তু যখনই গোবিন্দের দিব্য এই অধরের অরুণিমা এবং তার মৃদুমন্দ হাসির গুণের দ্বারায় আজ এই শুষ্ক বংশী সেই বেণুনাদের এইরকম মোহন শক্তি, এইরকম মোহন শক্তি এসে উপস্থিত রয়েছে। কেমন জানেন তো? মধুর সঙ্গে যদি মহারাজ একটু কর্পূর মিলিয়ে দেওয়া যায় না, সেই মধুর যেরকম মাদকতার শক্তি শতগুণ বর্ধিত হয়ে যায়। কর্পূর মিলিয়ে মধু পান করে নেন, দেখবেন কোন দিকে যান, মাতাল মত্ততা এসে যাবে, কি করছে কি না করছে বুঝতে পারবো না। মাদক দশাকে প্রাপ্ত হয় এই মধুর সঙ্গে যদি কর্পূর মিলিয়ে দেওয়া যায়। সেরকম না, গোবিন্দের সেই মন্দ হাস্যরূপ কর্পূরের সঙ্গে যখন অধর মধুর এই সুধা একত্রিত হয়ে গেল মহারাজ,
তখন তার মাদক ক্ষমতা আরো বেশি বর্ধিত হয়ে গেছে। একই তো মন্দ মন্দ হাসি, আবার তার সঙ্গে সে অধর সুধা যখন একসঙ্গে মিলে গেল, তখন সেই মধুই মহারাজ এই ত্রিভুবনকে মত্ত করে তুলেছে, ত্রিভুবনকে মাতিয়ে তুলেছে, অস্থির করে তুলেছে। আর তখনই সেই বংশীর ছিদ্রে আছে আকাশ, শূন্য স্থান, আর শূন্য আকাশ শব্দকে আশ্রয় করে। আকাশ কাকে আশ্রয় করে? শব্দকে আশ্রয় করে। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণের অধর মধু সেই বংশীর ছিদ্রের থেকে ছিদ্রের আকাশে প্রবেশ করে আর ধ্বনি রূপে চারিদিকে সেই পরিণত হয়ে গেল, চারিদিকে ব্যাপ্ত হয়েছে। আর সেই ধ্বনি চারদিকে দৌড়াচ্ছে, সকলকে মত্ত করে তুলেছে, বলপূর্বক কর্ণবিবরে প্রবেশ করছে। আরে শুনতে চায় না, ছিদ্র তো আছে, সাক্ষাৎ গোবিন্দের বেণুস্বর বলপূর্বক কর্ণের মধ্যে কর্ণপুটেষু পানম প্রবেশ করে ফেলেছে, আর থাকা যাচ্ছে না। আর বেশিরভাগ কি জানেন তো, বিশেষত সমস্ত যুবতীগণের মনটাকে সবার থেকে বেশি আকৃষ্ট করে নেয়। আরে বৈকুণ্ঠের লক্ষ্মীগণের তো কা কথা, তারাও মহারাজ এই বেণুস্বর শ্রবণ করে আকর্ষণ করেছেন। সেখানে তো গোপীগণের তো কোনো কথাই নেই। বৈকুণ্ঠের লক্ষ্মীগণকে যিনি আকৃষ্ট করতে সমর্থবান হয়েছেন, তো ব্রজগোপীগণের তো কোনো কথাই নেই। তারা তো যেহেতু সাক্ষাৎ মহাভাবের দ্বারাই গঠিতা, তাহলে তো প্রত্যেক রগে রগেতে, রোমে রোমেতে সাক্ষাৎ গোবিন্দের লীলারসের দ্বারাই পরিপূর্ণা। তাদের মন চিত্তকে আকর্ষণ করবে না, এতে কোনো বিশেষ কিছু নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কি ভাব, কেমন ভাবে বলছেন, স্মিত কিরণ শুকরপুরে পৈশে অধর মধুরে, সেই মধু মাতায় ত্রিভুবনে। বংশী ছিদ্র আকাশে তার গুণে শব্দ পৈশে ধ্বনি রূপে পাইয়া পরিণামে। আর সেই ধ্বনি চৌদিকে ধাপ, অন্ডভেদী বৈকুণ্ঠে যায়, জগতের বলে বই সে কানে। মহাপ্রভু সনাতন গোসাইপাদকে বলছেন, সভা মাতোয়ালা করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। গোবিন্দের বংশী বলপূর্বক যুবতীগণকে আকৃষ্ট করে নিয়েছেন। এই ধ্বনি বড় উদ্ধত, পতিব্রতায় ভাঙে ব্রত, পতিকাল হইতে টানিয়া। এত শ্রেষ্ঠ যে যার বাঁশির এমন গুণ, বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণে। এনাদের তো কোনো কথা বলার দরকারই নাই, বলার প্রয়োজন নাই। যেহেতু লক্ষ্মীগণ হচ্ছেন তারা সাক্ষাৎ বৈকুণ্ঠবাসিনীগণ, তাদের এই বংশীর স্বরেতে কোনো অভিনিবেশ নাই, কিন্তু গোবিন্দের বংশীর স্বরের এত ক্ষমতা যে তাদের মনটাকেও মহারাজ আকৃষ্ট করে নিয়েছে, তারও পান করতে চান। নিবি খসায় প্রতি আগে, গৃহকর্ম করায় আর ত্যাগে, বলে ধরি আনে কৃষ্ণস্থানে, লোক ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয়, ওইছে নাচায় সব নারীগণে। কে? ওরে বাঁশি। কে নাচাচ্ছে? বাঁশিটি নাচাচ্ছে। ওই শব্দ ওই আকাশে
ওই বংশীরূপী আকাশেতে সাক্ষাৎ এই দিব্য অধর সুধা পান করে সকলকে মাতিয়ে তুলেছে মাদকতা। মাদক দ্রব্য না পান করলে তো মত্ততা আসে না। কি মাদক দ্রব্য পান করছেন? এই মাদক দ্রব্যই হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দের বংশীর স্বরেতে এই অধর সুধা পান করে মৃদুমন্দ হাস্যযুক্ত, এটি হচ্ছেন মাদক। সকলকে মাতিয়ে তুলেছে, অস্থির হয়ে গেছে, তারা এইটাই পান করতে চায়। ওই জন্যই তো আমাদের আচার্যগণ বারবার বলছেন যে আমরা না সাক্ষাৎ গোবিন্দের এই লীলা রসকে আস্বাদন করতে চাই। এই রসে যে দিব্য আনন্দ আছে, এই আনন্দ অন্যত্র কুত্রাপি নাই, কোথায় পাওয়া যাবে? তাই জন্য তো ভগবানকে বলে, হে নাথ, তোমার লীলা চিন্তন, তোমার কথা, এইগুলো শ্রবণ এবং চিন্তন করতে করতে সেই রসেতে যাতে আমাদের জীবনটা ডুবে যায়, আমরা আর কিছু চাই না। কথামৃত সাগরে প্রবেশ করলে সাধক নিজের দ্বন্দ্বাত্মক ধর্মকে ভুলে যায়। কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। এই অভিনিবেশটি হচ্ছে না সার দশা। ভক্তি কাকে বলে? ভক্তির স্থিতি অনেক প্রকার। মহারাজ, নিষ্কিঞ্চন এবং শুদ্ধ ভক্তির পরিণতি এইটা যে সাধক ডুবে যাবে, তার না এই জগতের কোনো বস্তুর প্রতি তার সম্বন্ধ থাকে না, ভুলে যায়। ধ্যানাদ ভবজ্জতক জনকথা শ্রবণের বাসার সা ব্রহ্মণি নিজমহি মন্নপি নাথমাভূর কিং তন্ত কাসলুলিতাৎ পততাং বিমান। অনন্ত কোটি ব্রহ্ম, সেই ব্রহ্ম সুখ, এটাকে তিরস্কার করে দিয়েছেন। কার কাছে? না শুদ্ধ ভক্তি। আর এই শুদ্ধ ভক্তির পরিণতি দশাই হচ্ছেন যেরকম বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ এই বেণু মাধুরীর কথা বর্ণনা করছেন বিরহে আকুল হয়ে। এটা কোনো সাধারণ না, শ্রেষ্ঠ রূপে আচার্যগণ সেইটাইকে অনুভব করছেন, ওই জন্য আশ্রয় নিয়েছেন যে তোমাদের কৃপা ছাড়া কিন্তু এই দিব্য রাধা গোবিন্দের লীলারসের আস্বাদনের যোগ্যতা হয় না মহারাজ, পারা যায় না। শুদ্ধ ভক্তি জীবনে আসতে পারল না, তাহলে এই ধরনের দিব্য প্রেম মাধুরীর আস্বাদন কি করে হবে? যেহেতু এই দিব্য প্রেম মাধুরীর আস্বাদনের আধার শুদ্ধ ভক্তি, আধার যদি ঠিক না থাকে তো এই লীলা চাতুর্যীর আস্বাদনে আনন্দ আসে না, প্রবেশ আসে না। শুনলাম, শ্রবণ করলাম, কিন্তু প্রবেশের চাতুরিতা আসে না। কখন হয়? যখন নির্বিকার নির্দ্বন্দ্ব হয়ে যাবে, এই জগতে আর কিছু ভালো লাগছে না, কেবল তোমাকে চাই, তোমার কথা চিন্তন করব, তোমার কথা ভাববো, তোমার কথা বলবো, সেটা যে আনন্দ, এই আনন্দ একটা অপ্রাকৃত আনন্দ। আর এই আনন্দটি তো আমরা কামনা করি। গোপীগণ তাই জন্য সেই গোবিন্দের দিব্য এই বেণুগানের আলাপের কথা পরস্পর পরস্পর বর্ণনা করছেন। সেই দেবরণাগণ কেমন ভাবে শ্রবণ করছেন, গোবিন্দের রূপখানি দর্শন করে মত্ত হয়ে গেছে, স্থির নাই।
আমাদের আচার্যগণ এই রূপেই দিব্য যুগল গীতির কথা বর্ণনা করেছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপাল আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই Right.